পাশ্চাত্য অপসংস্কৃতির প্রভাবে বাংলাদেশের নারীদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা ক্রমেই বাড়ছে। বিশেষ করে রাজধানীতে বসবাসকারী নারীদের অনেকে গাঁজা, মদ, ইয়াবা এবং ইলেকট্রিক সিগারেটে আসক্ত হয়ে পড়েছেন। চলতি বছর মদ পানের পারমিট বা লাইসেন্স চেয়ে হাজারেরও বেশি তরুণী নারকোটিক্স বিভাগে আবেদন করেছেন। নারকোটিক্সের সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যায় 2020 থেকে চলতি বছরের 30 জুন পর্যন্ত 6 বছরে শুধু সরকারি নিরাময় কেন্দ্রে 3106 জন নারী মাদকাসক্তির চিকিৎসা নিয়েছেন। বেসরকারি সংস্থা আহসানিয়া মিশনের 40 শয্যা বিশিষ্ট নারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 31 জন। এদের মধ্যে 20 জনই ইয়াবা আসক্ত। চিকিৎসাধীনদের 12 জন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন MBBS ডিগ্রিধারী চিকিৎসক, 4 জন গৃহিণী, 2 জন ব্যবসায়ী এবং একজন বেসরকারি চাকরিজীবী রয়েছেন। একই সাথে রয়েছেন 11 জন বেকার নারী। সম্প্রতি সেখানে গেলে চিকিৎসাধীন 28 বছর বয়সী এক তরুণী যুগান্তরকে বলেন, দাম্পত্য বিরোধে বাবা মায়ের বিচ্ছেদের পর মাত্র 13 বছর বয়সে তার বিয়ে এবং পরের বছরই সন্তান হয়। তবে 3 গুণ বেশি বয়সী স্বামীর সঙ্গে মানিয়ে উঠতে না পারায় হতাশা থেকে মাদকের দিকে হাত বাড়ান তিনি। MBBS ডিগ্রিধারী অপর মাদকাসক্ত নারী জানান, কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ সময় ICUতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ব্যথানাশক ইনজেকশন দেয়া হয়, কিন্তু পরবর্তীতে ব্যথানাশকের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন তিনি। ইয়াবা ছাড়াও সম্প্রতি তরুণীদের অনেককে বারে গিয়ে মদ পান করতে দেখা যায়। চলতি বছর মদ পানের পারমিট বা লাইসেন্স পেতে হাজারেরও বেশি তরুণী নারকোটিক্স বিভাগে আবেদন জমা দিয়েছেন। এদের মধ্যে 30 জুন পর্যন্ত প্রায় 7 শতাধিক তরুণীর নামে পারমিট ইস্যু করা হয়েছে। বর্তমানে আরও কয়েকশো পারমিট হস্তান্তরের অপেক্ষায় চূড়ান্ত অবস্থায় রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীর গুলশান, তেজগাঁও এবং উত্তরা এলাকায় মদ পানকারী নারীর সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া ধানমন্ডি, মতিঝিল, খিলগাঁও এবং রমনা এলাকা থেকেও নারীদের অনেকে মদ পানের পারমিটে আবেদন করেছেন। নারকোটিক্সের কর্মকর্তারা বলছেন, নারীদের ক্রমশ মাদকের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা যে কোনো সমাজের জন্য উদ্বেগের। তবে বেশিরভাগ ক্ষেত্রে নারীরা মূলত অসৎ সঙ্গ, ছেলে বন্ধু কিংবা স্বামীর দ্বারা প্রভাবিত হয়ে মাদক গ্রহণে প্ররোচিত হন। সংশ্লিষ্টরা ইঙ্গিত করেছেন, নারীদের মাদকাসক্তি পুরুষের তুলনায় অনেক বেশি উদ্বেগের। কারণ নারী গর্ভধারণ করেন, ফলে মাদকাসক্তির প্রভাবে বুদ্ধি প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশু জন্ম নিতে পারে। এছাড়া নারীদের ক্ষেত্রে মাদকাসক্তির চিকিৎসা গ্রহণের সুযোগ বেশ কম। সামাজিক কারণেও অনেকে মাদকাসক্তির চিকিৎসা নিতে রাজি হন না। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।